বন্ধুরা, তিনটে ক্যারেক্টার আমরা দেখতে পাই ওয়াইটির মধ্যে, আমাদের পরিবেশে, মানে আশেপাশে আমাদের। তিনটে ক্যারেক্টার কী কী, মানুষজন কেমন হয়। নাম্বার 1 হচ্ছে কেনারাম, ভোগীরাম, আর হচ্ছে বেচারাম। বেচারামটাকে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে তার ঘরের বউকে বেচে 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 একদম তাকে মার্কেটে ছেড়ে দিয়েছে। যে কেউ তার বউকে বেচে 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 খেয়ে নিচ্ছে একদম পুরো, বুঝেছেন তো? সেই যেমনভাবে হোক, তাকে বাজে কথা বলে, তাকে নোংরা কথা বলে, সে ভুল করেছে, স্বীকার করছি, সে ভুল করেছে। একটা স্বামীর দায়িত্ব কী ছিল? যে সে যখন ভুল করেছে, আমি তাকে, লোকরা এত কথা বলছে, তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেখানে আমি আমার বউকে বুঝিয়ে, সুন্দরভাবে বুঝিয়ে তাকে সংসার করি, তার সাথে সংসার করি, ভালো করে জীবনযাপন করি। একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা ভবিষ্যতের কথা ভাবি, কী হবে, দুজনে মিলে মিশে সুন্দরভাবে একটা সংসার করা যেত। কিন্তু বেচারামের তো নেশা, যে বেচারাম সব কিছু বেচে বেচে খাবে, সেটা বইয়ের ক্যারেক্টার হোক, তার বাড়ির লোকের ক্যারেক্টার হোক, বেছে বেছে তাকে খেতে হবে। একটু ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, যে বেচারামের বাড়িতে যে মহিলা যাচ্ছে, কোন মহিলা যাচ্ছে, কি বৃত্তান্ত, আজকে দিনের পর দিন এই বেচারামের বাড়িতে দিনের পর দিন গেছে, গিয়ে তার ঘরে খবর নিয়ে এসছে, কন্টেন্ট করেছে। কিন্তু এই যে বেচারামের বাড়ি এতদিন গেছে, তাহলে বেচারামের ওয়াইফের ওখানে গিয়ে ওয়াইফকে কেন বোঝানো হয়নি? ওই মুখেই, ওই ভিডিওর মধ্যে, এই চলে আয় সংসার কর। যতবার বেচারামের বাড়ি গেছে, ততবার যদি সেই মেয়েটার বাড়ি যেত, আজকে হয়তো সম্পর্কটা ভালোভাবে থাকতো দুজন। জীবনে মানুষের অনেক ভুল হয়, সেখানে ভালোবেসে যত্ন করে সেটাকে ঠিক করতে হয়। কিন্তু বেচারামের তো সেইটা না, বেচারাম তো খালি বেঁচে বেঁচে খাবে। এবার বেচারামের বউ যাকে বিশ্বাস করেছে, বাবা, সেবা, আমি জানি সেবাই পরম ধর্ম। এ কেমন সেবা, মানে যাকে বিশ্বাস করেছে সে তো একদম, মানে কি আর বলবো, তাকে মানুষ বলা যায় না। উল্টিয়ে তাকে আরও এই ওয়াইটিতে, এই সমাজে তাকে আরও মানে একদম পুরো খুল্লা করে দিয়েছে। তার তো হাজব্যান্ড তো করছিলই, তার হাজব্যান্ডের আনুষঙ্গিক যারা আছে, তারাও তো একদম বেছে বেছে খাচ্ছিল। সংসারটাকে কেউ জোড়া লাগাতে পারছে না। আদৌ সংসারটা জোড়া লাগবে কি লাগবে না, এখন তো সন্দেহ আছে। আবার শুনছি বেচুরাম আবার সাদি করেছে বলে, এই ভাদ্র মাসে সাদি করেছে বেচুরাম। আবার কিছু বললে বেচুরাম আবার কেস ফেসের ভয় দেখাচ্ছে মানুষকে। এ কি হচ্ছে বেচুরাম? একটা পুরুষের সাথে একটা মেয়ে কি শুধু শারীরিক সম্পর্ক? অন্য কোনো সম্পর্ক হতে পারে না? হাজব্যান্ড বন্ধুত্ব সম্পর্ক হতে পারে। যদি বন্ডিং না হয়, আগে নিজেরা বন্ধুর মতো মেশো। যেখানে একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা ভবিষ্যৎ আছে। আমি কিষাণুকে দেখি, কিষাণুর আদো কথা, স্কুল থেকে যখন কেউ তাকে, মানে স্কুলের কোনো কারো জন্মদিন হলো, সেখান থেকে কিষাণুকে যদি কোনো রিটার্ন গিফট দেয়, সেটা বাড়িতে এনে আনন্দ করে দেখানো, কিষাণুর আদো কথা। সত্যি কথা বলতে কি, আমি মানে এই সবাই বলে গামলা, যাই হোক, ওর মধ্যে আমি বাচ্চার জন্য কোনো, যেটা সত্যি সেটাই বলবো, বাচ্চার জন্য কখনোই আমি ওর মুখে চোখে, মানে একটা মা তার বাচ্চাকে এতদিন ধরে পাচ্ছে না, কাছে পাচ্ছে না, আদর করতে পারছে না, গলা জড়িয়ে ধরতে পারছে না, আমি কোনো কিছু দেখিনি। সত্যি কথা বলতে কোনো কিছু দেখিনি। আমার মনে দুটোই সমান, বেচুও সমান, গামলাও সমান। মাঝখান দিয়ে কে পিসছে বলুন তো? বাচ্চাটা পিষে যাচ্ছে মাঝখান দিয়ে। দাদু ঠাকুমা আছে ঠিকই, তো কতদিন আবার বেচু বলছে, বেচু বিয়ে টিয়ে করেছে, শুনছি বিয়ে টিয়ে করেছে, মনে করেইছে। তো ডিভোর্স না হলে বিয়ে করা যায়? আমি অত জানি না, আইনি পদ্ধতি আমি অত জানি না। কিন্তু এই কন্ট্রোভার্সি করতে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে, এটাই হচ্ছে কথা। আমরা তো মা, একটা মিনিটও বাচ্চা যদি চোখে না দেখি, চোখে হারাই। কিন্তু আজকে এই বাচ্চাটা কত ছোট, চলেই যাচ্ছে। 1 বছরের মতো মনে হতে চলো না, কমাস হতে চলবে। এদের নিয়ে আমি ভিডিও করি না, আমার ভালো লাগে না। একটা মা পৃথিবীতে সব করতে পারে সন্তানের জন্য, ভগবানের সাথেও লড়াই করতে পারে একটা মা তার সন্তানের জন্য। কিন্তু এখানে বাপ একদিকে, মা একদিকে, সব একদিকে। অবাক লাগে। এই ওয়াইটিতে না আসলে না চেনা যেত না, মানুষ চেনা যেত না। এক সময় আমার ভিডিও দিতে ইচ্ছা করে না, এরকম হয় হয়তো। বেচু স্ত্রী বা তার বাড়িতে টাকা না দিতে পারলে, তাকে শুনেছেন, সবাই কল রেকর্ডিংগুলো শুনেছেন,
সে যদি বাড়িতে কোনো কিছু না দিতে পারে, বাড়ির লোকরা তার সাথে খারাপ ব্যবহার করে। সব স্বার্থ দুনিয়াটা, সব স্বার্থে চলে দুনিয়াটা, বুঝেছেন তো? সব স্বার্থ। দিতে পারলে ভালো, না দিতে পারলেই খারাপ। তাহলে মেয়েটা কোথায় যাবে? মেয়েটা কোথায় যাবে? একজনকে তো ভরসা করেছিল, সে একদম ওয়াইটির মধ্যে তাকে একদম পুরো ধূলিসাৎ করে দিল, ধূলিসাৎ করে দিল। কি হবে এখন? ভাবলে কেমন লাগে, ভাবলে কেমন লাগে। কেউ বাচ্চাটার কথা ভাবেই না বাচ্চাটার কথা। পরিবারের তো মা তো ভাবছেই না বাচ্চাটার কথা। যেদিন বেরিয়ে এসছে, আমার আগেও ভিডিওতেও বলছি, যেদিন বেরিয়ে এসছে সেদিনকে বাচ্চাটাকে কেন নিয়ে বেরালো না? যেদিনকে তার খাট কাঁথা ফাটা সেগুলো আনতে গেছিলো, সেই সময় বাচ্চাটাকে কেন নিল না? সেই সময় তো পুরো প্রোটেকশন ছিল। বাইরে মোহ দুদিনকার, মোহ কেটে গেলে সব শেষ, সব শেষ। এই রূপ যৌবন দুদিনকার, দুদিনে। জানি না এদের কী প্ল্যান, কী বক্তব্য, এদের মাথায় কী চলে, সত্যি বোঝা খুব মুশকিল, বুঝেছেন? খুব মুশকিল। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। কী বললাম না বললাম আপনারাই মন্তব্য করবেন, আপনারাই কমেন্টে জানাবেন। এই হচ্ছে কথা। যাই হোক, যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। স্বার্থপর পৃথিবী, কলিযুগ তো। সন্তানদের মারা দেখবে না, বড়দের সম্মান দিয়ে কথা বলবে না, এটাই হবে। মানুষকে ছিঁড়ে খাবে। যাই হোক, অনেক বলে ফেললাম। বলবে ভণ্ডামি, জ্ঞান দেয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নিজেদের পরিবার নিয়ে খুব ভালো থাকুন, বাচ্চাদের আগলিয়ে রাখুন, ভালোবাসতে শেখান। সবার আগে হচ্ছে ভালোবাসতে শেখান। ভালোবাসায় না অনেক কিছু জয় করা যায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।